আজ নজর রয়েছে কলেজ স্কোয়ারের দিকে, কারণ আর মাত্র কিছু সময় দুপুর 2টোতে সেখান থেকেই শুরু হবে মিছিল। যে মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়েছেন, রওনা দিয়েছেন তিনি কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে, এবং সেখান থেকেই হবে আজ মিছিল। ভিন রাজ্যে বাংলা ভাষাকে অসম্মান, বাঙালি নির্যাতনের প্রতিবাদে আজ পথে মমতা। কলেজ স্কোয়ার জরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রীর। দুপুর 2টোয় শুরু হবে কলেজ স্কোয়ার থেকে মিছিল, যাবে জরিনা ক্রসিং পর্যন্ত। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের আটক, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের, আর সেই অভিযোগের প্রতিবাদে আজ পথে নামছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণ পরেই শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এই র্যালি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের অনেক প্রতিনিধি রয়েছেন, আপনাদের প্রত্যেক মুহূর্তের ছবি এবং খবর তুলে ধরছেন তারা। এই মুহূর্তে আমরা আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক কি কি ইস্যুতে আজ পথে নামছে তৃণমূল, পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকের ইস্যু একটাই, আমি ছবিতে আরো একবার দেখাতে বলবো যে ইতিমধ্যেই হচ্ছে যে জমায়েত, সেই জমায়েত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হয়ে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এখানে আসছেন, এবং এখান থেকে মিছিল শুরু হবে। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে মিছিল যাবে হচ্ছে সুরতমল্লী স্কোয়ার পর্যন্ত। সুরতমল্লী স্কোয়ার থেকে ওয়েলিংটন মোড়, সেখান থেকে গান্ধী পেশেন্ট দাঁড়িয়ে রোড থেকে মিছিল পৌঁছবে জরিনা ক্রসিং পর্যন্ত, এবং জরিনা ক্রসিং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বক্তব্য রাখছেন। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য, বিভিন্ন সাংসদ, বিধায়ক তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। বৃষ্টির যদিও রয়েছে, বৃষ্টির মধ্যেই হচ্ছে এই জমায়েত এবং তাতে মিছিল হবে বলে জানানো হয়েছে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে বাঙালি অস্মিতা এই আবেগকে সামনে রেখে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার রাজনৈতিকভাবে বিজেপিকে আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে, এবং আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্যদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লির যে ঘটনা, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যে গিয়ে পরিদর্শন করে এসেছেন, এবং তুমি জানো আসামের ঘটনার প্রেক্ষিতে সেখান থেকে নোটিশ দেওয়া হয়েছে উত্তম কুমার ব্রজবাসী এবং আরো তিনশের ঘটনা নিয়েও তৃণমূল কংগ্রেস বারবার ধরে সরব হতে শুরু করেছে। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকে আজকের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা বলছেন, এবং তুমি যদি দেখো যে 2011-র পর থেকে কার্যত এই 2025 পর্যন্ত এসে কোনো সময় লক্ষ্য করতে পারা যায়নি যে যখন তৃণমূল কংগ্রেসের বার্ষিক বৃহত্তর সমাবেশ 21শে জুলাই হয়, তার মাত্র 4 থেকে 5 দিন আগে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট, দলের চেয়ারপারসন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা রাস্তাতে নামছেন এবং মিছিল করছেন। ফলে অনেকেই বলছেন বা রাজনৈতিক মহলেরা ব্যাখ্যা যে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার আজকে থেকে তৃণমূল কংগ্রেস শুরু করে দিল। বাঙালি এই অস্ত্র বা বাঙালিদের সামনে রেখে তৃণমূল এই আটক প্রচার করেছে। আমরা যদি দেখি 2021-এ তৃণমূল কংগ্রেসের প্রচারের গান ছিল বাংলা নিজের মেয়েকে চাই। 2024-এর লোকসভা নির্বাচন বা তার আগের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বারবার ধরে উল্লেখ করেছিল যে বাংলা যেহেতু এখানে এসে বিজেপি আসন হয় না, সেই কারণে বাঙালি দলে তাদের বঞ্চনা করা হচ্ছে, তাদের বকেয়া আটকে রাখা হচ্ছে, এই অভিযোগ নিয়ে তারা বারবার ধরে সরব হয়েছে। এবং এই বাঙালি আবেগ বা বাঙালি অস্মিতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করতে গিয়ে দেখেছে তারা 2021, 2023, 2024 বা এর মাঝে ঘটে যাওয়া একাধিক বিধানসভার যে উপনির্বাচন, বিশেষ করে হচ্ছে কোচবিহার, মুর্শিদাবাদের মতো জেলা, নদিয়ার মতো যে জেলা, সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস সফল হয়েছে। ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাঙালি আবেগ বা বাঙালি অস্মিতা অন্যতম বড় আকার হিসাবে তৃণমূল আনতে চায়, এবং সেই কারণেই আজকে বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটা সামনে রেখে তৃণমূল যে রাস্তাতে থাকবে, ময়দানে থাকবে, তা ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ইস্যুতে প্রচার করা হচ্ছে। তুমি যদি দেখো যে আমরা দেখেছিলাম যে 2019-এর লোকসভা পরবর্তী সময় থেকে এনআরসি এই ইস্যু নিয়ে রাস্তাতে নেমেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা বারবার করে প্রচার করেছিল। এমনকি সীমান্তবর্তী যে জায়গাগুলি, যে জেলাগুলি রয়েছে, সেখানে হচ্ছে একাধিক বিধানসভা রয়েছে, সেই জায়গাগুলোর বাসিন্দাদের পরিবেশ বা পরিস্থিতি, সেই প্রসঙ্গ নিয়ে তারা বারবার ধরে সরব হয়েছিল, এবং এই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন
সবসময় তার ছোঁয়া বা প্রতিবাদ কর্মসূচির কথা বারবার যেন উল্লেখিত হয়। আজকে যে মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এই বৃষ্টির মধ্যে এই মিছিল চলবে, সেখানেও এই পরিষ্কার করে বাঙালিয়ার আবেগ তারা একদমই আবেগ তুমি যেরকম বলছো যে এই যে বাঙালি এবং বাংলা ভাষা ইস্যু, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন এই ইস্যুতে, অন্যদিকে দিল্লিতেও আমরা দেখেছি জয়হিন্দ কলোনিতেও তৃণমূল সাংসদরা ধর্নায় বসেছেন। প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে, শুক্রবার দুর্গাপুরে আসছেন, তার এই বঙ্গ সফরের আগে বিজেপি কি কিছুটা হলেও অস্বস্তিতে? আরো একবার ছবিটা যেতে বলবো, কারণ কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে যাবেন। তোমার প্রশ্নের উত্তরে বলি যে আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলেন, পরবর্তী সময় আমরা দেখেছি অমিত শাহ তিনি সভা করতে এসেছেন। এই যে মোদী শাহের সফর, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করতে আসছেন, এই জায়গাতে তৃণমূলের দর্শকদের যে জায়গা পরিষ্কার এবং স্পষ্ট যে তারা আপনি করেন গণতান্ত্রিক অধিকার, তারা সভা করুন, তারা তাদের মতো করে প্রচার করুন, তবে তারা যখন আসছেন তারা যেন বাংলার যে বকেয়া, সেই বকেয়াটা যেন ঘোষণা করে দেন এবং বাংলার যে বকেয়া রয়েছে সেই বকেয়াটা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গের কথা তাদের যেন মনে থাকে। ফলে সেই ইস্যুতে সামনে রাখতে চাইতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের আগে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে কলকাতাতে রাস্তায় নামা, গোটা রাজ্য জুড়ে মিছিল করা, সেই মিছিল করার মধ্যে দিয়ে বুঝতে দেওয়া হচ্ছে যে বাংলার প্রতি বঞ্চনা এবং বাঙালিয়ানা আবেগ, এই দুটোকে সামনে রেখে তৃণমূল রাস্তাতে থাকবে। তারপরে দেখাবো ছবিতে যে ভিড় এই মুহূর্তে হতে শুরু করেছে, বৃষ্টির মধ্যে মানুষজন এখানে অপেক্ষা করে রয়েছেন, ছাতা মাথায় নিয়েও মিছিলে হাঁটার জন্য তারা প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হবে, যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। সঙ্গে থাকো আবির, আমরা একবার শুনবো তৃণমূল নেতা নেত্রীরা কি বলছেন। সেটা হচ্ছে বাংলার প্রতি বিদ্বেষ এবং বাংলাকে অসম্মান করা, বাংলার অস্তিত্বকে সংকটে ফেলো এবং বাংলার যে একটা ঐতিহ্য সংস্কৃতি আছে সেটার উপরে আক্রমণ করা, এটাই হচ্ছে তাদের ন্যারেটিভ। এবং এর বিরুদ্ধে আমরা আজকে পথেও রয়েছি। আপনারা যে অন্যায় অবিচার চলছে চারদিকে, এটা তো অস্বীকার করা যায় না যে এটা ইন্ধন দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদেরকে জবাব দিতে হবে। ওরা তো করছে প্রতিবাদ, আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ মুখ্যমন্ত্রী করে এসেছেন, আজ থেকে না। আজকে ভোটার আই কার্ডটা যে পকেটে আছে না মানুষের, সেটাও তো মুখ্যমন্ত্রীর প্রতিবাদের জন্যই আজকে সেটা আছে। সুতরাং যখনই অন্যায় হয়েছে প্রতিবাদ করেছেন। বাংলা ভাষার বিরুদ্ধে যারা এই ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে, বাংলা ভাষীদের যারা আক্রমণ করছেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ তো করবেনই। এটা তো তার যে রাস্তা প্রশস্ত করা প্রতিবাদের, সেটাই নিশ্চয়ই তিনি করবেন, তিনি করছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হবে এই মিছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল, যাবে ডরিনা ক্রসিং এবং পর্যন্ত, এবং যে রুটে এই মিছিল যাবে সেখানে কিন্তু বিভিন্ন রোড ব্লক করা হয়েছে। সার্নিক, আরো একটু যদি ডিটেলে জানাও কোন কোন রাস্তা এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে, মধ্য কলকাতার একাধিক রাস্তা ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যে রাস্তা দিয়ে এই মিছিল এগোবে, অর্থাৎ কলেজ স্কোয়ারের সামনে থেকে SN ব্যানার্জি রোড পর্যন্ত, এই রাস্তাটা তিনটে নামে পরিচিত। প্রথমে কলেজ স্ট্রিট, তারপরে সঙ্গে থাকো। কোন কোন রাস্তা দিয়ে এই মিছিল এগোবে আমরা একটু সেদিকেও নজর রাখবো। সার্নিক, কি রুট রয়েছে এই মিছিলে? দেখো, প্রাথমিকভাবে এই মিছিল কলেজ স্কোয়ারের সামনে থেকে শুরু হয়ে ওই রাস্তাটা প্রথমে কলেজ স্ট্রিট নামে পরিচিত, একেবারে সোজা এগোবে, যেখানে রাস্তাটা বউবাজার ক্রসিং এর পর থেকে নির্মল চন্দ্র স্ট্রিট বলে পরিচিত। সেখান থেকে একেবারে ওয়েলিংটনের পরে যেখানে রফি আহমেদ কিদওয়াই রোড নাম নিয়ে, সেখান থেকে ওই ক্রসিং থেকে ডান দিকে SN ব্যানার্জি রোড ধরে এই মিছিল এগিয়ে যাবে ধর্মতলা ডরিনা ক্রসিং এর দিকে। SN ব্যানার্জি রোড বাদে বাকি এই যে তিনটে রাস্তার কথা বললাম, তিনটে রাস্তাতে ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে এবং SN ব্যানার্জি রোডের ক্ষেত্রেও পুলিশ আধিকারিকরা প্রস্তুত রয়েছে। মিছিল শুরু হলে সেক্ষেত্রে SN ব্যানার্জি রোডের ক্ষেত্রেও কিন্তু যান নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি এই জায়গাতে, অর্থাৎ কলেজ স্কোয়ারের ঠিক পাশে যে জায়গাগুলো সেন্ট্রাল অ্যাভিনিউর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্রসিং রোড গুলো রয়েছে, কলুটোলা স্ট্রিট রয়েছে, ইডেন হসপিটাল রোড রয়েছে, এই রাস্তাগুলোতেও কিন্তু যান চলাচল ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি শিয়ালদা স্টেশন থেকে যে বিদ্যাপতি সেতু, সেখান থেকে ওয়েস্ট বাউন্ড ট্রাফিক যে ফ্লাইওভারের যে উইং মারফত MG রোডের ওপর নামে, সেই দিকেও কিন্তু আপাতত যান নিয়ন্ত্রণ করা হয়েছে। মিমি, ধন্যবাদ সার্নিক।